কৃষ্ণেন্দু প্রেজেন্স। আমার নাম গোপাল, পুরো নাম গোপাল চ্যাটার্জি। এখন আপনারা হয়তো ভাবছেন যে পুরো এই গল্পের শুরুতে আমি কেন। আসলে আমার না কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজ ঠিক মতো করতে ইচ্ছাই করে না। কেন ইচ্ছা করবে বলুন? যদি আমার চোখের সামনে বয়স্করা কচি মাল কচি বউ নিয়ে ঘুরে, তাহলে মাথা ঠিক থাকে। আর আমার মতো অবিবাহিতরা তো বসের বউকে নিজের বউ ভাবে। কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি, আপনি আজকেও লেট? সেই কৈফিয়ত কি আপনাকে দেবো? আপনি কি এখানকার মালিক? নিজের কাজে মন দিন, বুঝলেন? অন্যের চরকার তেলটা না দিয়ে নিজের কাজটা করুন, সেটা ভালো হবে। বস খুশি, বুঝলেন? কাজ করতে আসে। হ্যালো মিস নেহা, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। কাজের খবর কি বলুন? হ্যাঁ স্যার, কাজের খবর ভালো, বাট আপনার সাথে একটা কথা ছিল, ইম্পর্টেন্ট কথা। বলুন। আমরা মিস্টার চ্যাটার্জিকে নিয়ে, উনি আজকাল সবার সাথে খুব রুড বিহেভিয়ার করছেন স্যার। এই আমি সেদিনকে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য গেছিলাম, তুমি আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করলেন। উনি যদি একটু কাইন্ডলি ব্যাপারটা দেখতেন খুব ভালো হতো। ঠিক আছে, আমি দেখছি। ডোন্ট বাই। থ্যাংক ইউ স্যার। মিস্টার চ্যাটার্জি, আপনাকে স্যার দেখা করতে বলেছেন। ওকে। স্যার আসবো? আসুন, বসুন। মিস্টার চ্যাটার্জি, শুনলাম আজকাল নাকি আপনি অফিসের কাজে একদম মন দিচ্ছেন না। না, সবাই কমপ্লেন করছিল। দেখুন, এরকম করলে চলবে না। আপনাকে অফিসের কাজে মন দিতে হবে। ঠিক আছে, ধরুন আজকে আমি আপনার অফিসের বস, বন্ধু। এই বন্ধু ভেবে আপনি আপনার প্রবলেম আমার সঙ্গে শেয়ার করুন। কি হলো? আরে বলুন, আরে বলুন বলুন। স্যার, আজ কদিন ধরে আমার গাটা কিরম ম্যাচ ম্যাচ করছে, আর মেজাজটাও ঠিক থাকছে না। আগে আমার এরকম হতো জানেন, আর কি করতাম জানেন? না স্যার। কি করতাম জানেন? লাঞ্চের সময় বাড়ি যেতাম, বাড়ি গিয়ে আপনার বৌদির হাতে মজার মজার রান্না খেতাম। আর করতাম কি, বুঝলেন? স্যার, এই কি স্যার? আপনাকে এখন কি করে বোঝায়? মানে বলছি যে ওই মানে ওই বিয়ের পর হাজবেন্ড ওয়াইফের মধ্যে যা হয় আর কি। স্যার, এইবার বুঝতে পেরেছি। ও, বুঝতে পেরেছেন? তারপর থেকে আমি একেবারে চাঙ্গা, কোনো সমস্যা নেই, বুঝলেন?
দেখবেন হাতে নাতে ফল পাচ্ছে। ফাজিল ছেলে। তো কাকিমা নমস্কার কর। নমস্কার কাকিমা। পাঁদর কোথাকার। পুরো কামটা করছে, মেয়েকে নিয়ে ঘুরছে। আরে গোপাল বাবুজি, এদিকে কোথায়? কি ব্যাপার? এই তো স্যার একটু সামনে যাচ্ছি স্যার। আর বলবেন না, পাড়ার বহাটে ছেলেগুলো আমাকে চালিয়ে মারছে। কেন স্যার? ম্যাডাম। নমস্কার ম্যাডাম। চলি, অফিসে দেখা হবে। হ্যাঁ। এই যা, ব্যাগটা ভুলে গেছি। তুমি যাও, আমি আসছি। হ্যাঁ, যাও। শালা পুরোটাকে কাম করেছে, কুচি মাল ফাঁসিয়ে নিয়েছে। হ্যাঁ, ছেলেগুলো বাদদামা দিন দিন কেমন বেড়েছে দেখেছো? হ্যাঁ, দিন দিন এত বেড়ে যাচ্ছে, এটা চিন্তা করা যায় না। কি আর বলবো। তুমি ছাড়ো তো, কেন ওদের কথায় কান দিচ্ছ? তোমার অফিস যেতে লেট হচ্ছে তো, তুমি অফিস চলে যাও। না, হ্যাঁ, দেখ অফিস যাই লেট হচ্ছে, ঠিক আছে, তুমি সাবধানে থাকবে। ওকে, বাই। বাই। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। ও হ্যাঁ স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। বসুন বসুন বসুন। আরে আমি তো চলে এলাম আপনার কাছে। আরে মশাই, আপনি তো যা করছেন সবাই তো দারুণ প্রশংসা করছে আপনার কাজে। হ্যাঁ, আপনি তো মিরাক্কেল করে দিয়েছেন। হ্যাঁ, একাই 10 জনের কাজ করে দিচ্ছেন। ভেরি গুড, আই এম ভেরি ইমপ্রেসড। স্যার, আমি তো আপনার ফর্মুলা দিয়ে চলছি স্যার। আপনি বলেছিলেন না একজনকে ছুটিয়ে নিতে, আমি কিন্তু ছুটিয়ে নিয়েছি স্যার। প্রত্যেকদিন লাঞ্চ আওয়ারে আমি তার বাড়ি যাই, গিয়ে মজার মজার রান্না খাই স্যার। সে আর কি বলবো। আর তারপর 1 ঘন্টা আমাদের সাথে হয় জানেন তো। আর স্যার, বৌদির হাতে ডালটা না কি বলবো স্যার, একবারে মাখন মাখন স্যার। স্যার, অত কি ভাবছেন স্যার? যাই হোক স্যার, অতটা ভাবার দরকার নেই। স্যার কটা বাজে দেখুন তো। স্যার লাঞ্চ আওয়ার তো, যাবো বৌদির বাড়ি রান্না খেতে। বুঝি কইছি আপনার লাঞ্চে, আজ থেকে প্রত্যেকের লাঞ্চে যাও। সোমা সোমা সোমা।
বৌদি খাওয়াটা তো বেশ ভালোই হলো, তারপর ওই দাদা বলেছিল সেটা তোর দরকার। লাগছে বৌদি লাগছে, আর বলবো না। কি জোর মারলো, কালো হয়ে গেছে পুরো। Krishnendu presents